যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এবং এই পত্রিকার মালিক রুপার্ট মার্ডকের বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানি মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, এই পত্রিকায় শিশু নির্যাতনের অভিযোগ থাকা জেফ্রি এপিস্টনকে নিয়ে একটি লেখা প্রকাশ করেছে যা খুবই অসভ্য হিসেবে সামনে এসেছে। যেখানে লেখা হয়েছে, এপিস্টেইনের 50তম জন্মদিনে তার অনেক বন্ধুই তাকে চিঠি লিখেছিলেন, যার মধ্যে একটি চিঠি ছিল ট্রাম্পের কাছ থেকে। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, ওই চিঠিতে লেখা হয় এপিস্টেইনের 2003 সালের জন্মদিন নিয়ে কিছু কথা। সেখানে এপিস্টেইনকে যে শুভেচ্ছা বার্তাগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে ট্রাম্পের নাম থাকা একটি লেখাও ছিল, যেখানে ট্রাম্প তাকে বন্ধুত্বের RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নানা সময়ের ঘটনার কথা স্মরণ করিয়ে দেন এবং জেফ্রিকে বলেন তার সঙ্গে তার কিছু বিষয় মিল রয়েছে। ট্রাম্প জেফ্রিকে লেখেন যে জীবনের কিছু রহস্য থাকে যা কখনো শেষ হয় না। বন্ধু, খুবই চমৎকার বিষয়, শুভ জন্মদিন এবং প্রতিটি দিনই নতুন নতুন কিছু ঘটনার জন্য আবির্ভূত। জেফ্রিকে লেখা ট্রাম্পের ওই শুভেচ্ছা বার্তাটি ঘিরে যে ফ্রেমটি ছিল সেখানে একটি উলঙ্গ নারীর সম্ভবত মার্কার কলম দিয়ে আঁকা ছবি ছিল। ট্রাম্প এই চিঠির বিষয়ে জানিয়েছেন, তিনি কখনোই তার জীবনে কোনো ছবি আঁকেননি। তিনি নারীদের ছবি তো আঁকেনই না, চিঠির যে ভাষা সেটিও তার নয়। জেফ্রি এডওয়ার্ড এপিস্টেইন ছিলেন একজন মার্কিন পুঁজিপতি। তার বিরুদ্ধে শিশুদের দিয়ে শারীরিক চাহিদা মেটানোর অভিযোগ রয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার নিজ দলের মেক আমেরিকা গ্রেট এগেইন প্রচার থেকে একটি চাপ সামলে আসছেন, যেখানে জেফ্রি এপিস্টেইনের অপরাধের তথ্য সংক্রান্ত নথিগুলো উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে। 2019 সালের আগস্টে জেফ্রিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায়। এর কিছুদিন আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল শারীরিক চাহিদা মেটানোর কাজে ব্যবহার হওয়ার জন্য পাচার করার অভিযোগে। প্রচারের সময় ট্রাম্প জেফ্রিকে নিয়ে নথি উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিলেও নিজের অবস্থান পাল্টিয়ে সমর্থকদের বিরুদ্ধে ক্ষোভ জানান। ট্রাম্প এবং জেফ্রিকে মার্কিন অঙ্গরাজ্য ফ্লোরিডা এবং নিউ ইয়র্কে 1990-এর দশক এবং 20 শতাব্দীর শুরুর দিকে বেশ কয়েকটি অনুষ্ঠানে একসঙ্গে ফ্রেম বন্দী হতে দেখা গেছে। 2002 সালে নিউ ইয়র্ক ম্যাগাজিনকে একটি সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন যে তিনি জেফ্রিকে চেনেন 15 বছর ধরে। তিনি এও বলেছিলেন যে জেফ্রিও তার মতো সুন্দরী নারী পছন্দ করেন এবং যাদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক। শিশুর সঙ্গে শারীরিক সম্পর্কের কারণে জেফ্রিকে প্রথম গ্রেপ্তার করা হয় 2006 সালে এবং ওই বছরই তার বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসে। তবে জেফ্রির মৃত্যুর পর ট্রাম্প তাদের পুরনো বন্ধুত্বকে ততটা গুরুত্ব দেননি। ট্রাম্প জানান, অন্যরা যেমন জেফ্রিকে চিনত, তিনিও তাকে সেভাবে চিনতেন। ডেস্ক রিপোর্ট, জয় দিন।